ক্লাস 10 কোষে দেখি 14 অঙ্ক। 2 বছরের মধ্যেই টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে? আচ্ছা, প্রথমে কি বার করতে হবে? মূলধনের অনুপাত। আচ্ছা, এই অনুপাতে 30,400 টাকে ভাঙতে হবে। যেটা আয় হয়েছে সেটা মূলধনের অনুপাতে প্রত্যেকে ভাগ করে নেবে। এবার প্রত্যেকে ভাগ করে নেওয়ার পরে যে যা ঋণের টাকা ফেরত দিয়ে দেবে, মানে যেগুলো বেরোবে সেগুলো থেকে 6,000, 8,000, 5,000টা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে টাকাটা তাদের হাতে থাকবে তাদের অনুপাত নির্ণয় করতে হবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 6,000:8,000:5,000 সমান হচ্ছে 6:8:5। মোট আয় হয়েছে 30,400। 30,400কে মূলধনের অনুপাতে ভাঙলে হচ্ছে প্রথম জনের কত আয় বা লাভ। 30,400 গুণিতক 6 আনুপাতিক সমষ্টিগত 6, 8, 14, 5 হচ্ছে 19। 6/19 গুণিতক 30,400। 19 দিয়ে কেটে দিলে হচ্ছে 1600। 1600 গুণিতক 6 সমান 9,600 টাকা। দ্বিতীয় জনের লাভ বা আয় 30,400 গুণিতক 8/19 সমান 19 দিয়ে 30,400কে কেটে দিলে হবে 1600। 1600 গুণিতক 8 হচ্ছে 12,800। তৃতীয় জনের লাভ 30,400 গুণিতক 5/19। 19 দিয়ে কেটে দিলে হচ্ছে 1600। 1600 গুণিতক 5 সমান হচ্ছে 8,000 টাকা। এবার প্রত্যেকে যেটা আয় হয়েছে সেখান থেকে ঋণের টাকা শোধ করেছে। ঋণের টাকা শোধ করার পর প্রথম জনের হাতে কত থাকবে? প্রথম জনের হাতে টাকা থাকবে 9,600। আয় হয়েছে 9,600, ঋণ করেছে কত? 6,000। তাহলে 9,600 থেকে 6,000 বাদ দিলে হচ্ছে 3,600। দ্বিতীয় জনের হাতে কত থাকবে? ঋণ শোধের পর দ্বিতীয় জনের হাতে টাকা থাকবে। আয় হয়েছে 12,800, ঋণ করেছে 8,000। 12,800 থেকে 8,000 বাদ দিলে হচ্ছে 4,800 টাকা। তৃতীয় জনের হাতে কত থাকছে? ঋণ শোধের পর তৃতীয় জনের হাতে টাকা থাকবে 8,000 মাইনাস 5,000 সমান 3,000 টাকা। এবার এই যে হাতে থাকা টাকার অনুপাত কী হবে? তাদের হাতে থাকা টাকার অনুপাত, এই তিনটের অনুপাত বার করা হয়েছে। এই তিনটে অনুপাত বার করলে দেখা যাচ্ছে যে 36 শূন্যগুলো বাদ যাবে। 36, 48, 30। 3 দিয়ে কেটে দিলে হচ্ছে 12, 16, 10। আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 8, 5। তার অনুপাত হচ্ছে 6:8:5।